ঝিনুক, স্যার প্লিজ, আজকের মতো মাফ করে দেন, প্লিজ স্যার। প্লিজ, ন্যাকা কান্না করে। জিহাদ, নো, তোমাকে আর মাফ করা হচ্ছে না। ডেইলি একই এক্সকিউজ। কানও ধরো, আর এক পায়ে দাঁড়িয়ে থাকো। ঝিনুক, স্যার আর হবে না, স্যার। এখন থেকে টাইমলি আসব। স্যার প্লিজ। জিহাদ, চুপ, একদম চুপ। তোমার ন্যাকামি অফ করবে নাকি মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকার অনুমতি দিব? ঝিনুক, না, স্যার, আমি এখানেই কান ধরে থাকব। মনে মনে, শয়তান, বাদর, পিচাস, মরা গরু, উল্লুক, খালি ক্লাস শেষ হোক একবার যদি আমি 12টা না বাজাচ্ছি তাহলে আমার নাম ঝুড়ি না থুককু ঝিনুক। আসলে আমার বোন ঝরা আমাকে ঝুড়ি বলতে বলতে আমিও নিজের নাম ওলট পালট করে ফেলি। জিহাদ, ওকে, দাঁড়িয়ে থাকো। এটা বলে ক্লাসে চলে গেল। ঈশস, আমি তো ভুলেই গেছি, আসলে এই শয়তান স্যারটা যেদিন থেকে ভার্সিটি আসছে ওই দিন থেকে ভার্সিটিটাই কসাইখানা বানিয়ে ফেলছে। থাক এসব, শয়তানটার কথা পড়ে বলতেছি, আমি ঝিনুক। এবার অনার্স প্রথম বর্ষে, আর শয়তান যাকে বললাম উনি আমাদের নিউ ইংলিশ টিচার। মনে হলেই মন চায় ঘাড়টা মটকাই। এবার আসি গল্পে। আরে দোস্ত, তুই বাইরে কেন? তোরে কতবার কল দিছি জানোস? তোরে কল দিতে দিতে আমার রেডি হতে লেট হয়ে গেল। বান্দরনি, ফোন ধরস নাই কে? সারারাত নেট গুতাবি, আর ভার্সিটি আসতে মন চায় না, হু। হায়রে কপাল, এবার তো আমি শেষ। আসলে আজ বাসায় কাজ করছিলাম তো তাই লেট, আম্মুকে পরাটা বানানোর হেল্প করছিলাম। কে তুই? হাহাহা, তোর দ্বারা এটা সম্ভব? আজকে চাঁদ কোনো দিক দিয়া উঠছে। ভালোই হলো। তোর সাথে কত কথা আছে। আরে কীর্তি, সামনের দিকে তো তাকা। মনে মনে, যেই এগুলা বলতেছে, শয়তানটা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবার কাউকে ভয় পাই না। বাট চোখের দিকে তাকিয়ে আমার রুহু বের হয়ে গেছে। জিহাদ, ও আচ্ছা, আপনারা এই দুজন জ্বর নামে প্রত্যেক টিচার কমপ্লেন করে যে ক্লাসে পড়াতো পারেই না, পুরো ক্লাসটা উঠিয়ে ফেলে। এই মেয়ে, তোমার নাম জনকি? মুক্তা, স্যার কার না নাম? জিহাদ, এখন তোতলামি, তোমার নামই বলছি। বলো তাড়াতাড়ি, আমার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। মিক্তা, আমার নাম মুক্তা, স্যার। স্যার এটা বলে একটু ক্লাসে তাকাইছিল, এই ফাঁকে মুক্তি মানে আমার বেস্ট ফ্রেন্ড মুক্তা। আমি মুক্তি বলি। বেচারি ভয় কাচুমাচু হয়ে গেছে। আমি বললাম, মুক্তির বাচ্চা, তুই দেখোস নি আমি এক পায়ে কান ধরে আছি, এত কথা বললি কেন? আমি নেট চালাই, খালি ঘুমাই। তোরে আজকে খাইছি। মুক্তি বলল, আরে আমি ফান করছি, আমি কি আর ও তো খেয়াল করছি। আল্লাহ না জানি কি শাস্তি দেয়। আমি বললাম, দূর বাদ দে তো, কানেই তো ধরছি, আর ব্যায়াম হইতেছি। সারাদিন তো বসেই থাকি। আমি, হাহা, মুক্তি একটু স্যারের ঘাড়ের দিকে তাকাতো। মুক্তি, কেন, স্যারের ঘাড়ে কি হইছে? তোর চোখ এত ঘুরঘুর করে কেন? চুপ থাকতে পারস না? এমনি দেখ দাঁড়া করিয়ে রাখছে, পরে আরো শাস্তি দিবে। আমার মনে হয় স্যারের ঘাড়ে বুকুল রে, দাঁড়া আমি আনতেছি। মুক্তি, আল্লাহ, না, এই কাজ করিস না, দোস্ত প্লিজ। প্লিজ। আমি, চুপ থাকতো, তোর চিল্লানিতে আরো সার শুনব। বঙ্গি। মুক্তি, তোর পা ধরি, এইটা ভুলেও করিস না। আমাদের পরে টিসি দিয়া দিব।
আর আমার টিসি দিল, আব্বু বিয়েই দিয়া দিবে রে। আমি, টিসি দিল দিব, আগে উকুনটা এনে নেই। আমি আস্তে আস্তে স্যারের ঘাড়ের দিকে এগুলাম। স্যার দরজার সামনে দাঁড়িয়ে উল্টো দিকে পড়া বুঝাচ্ছিল। আমি আস্তে করে স্যারের ঘাড়ে উকুন মনে করে ঠুকনি দিয়ে জোরে টান দেই। আর স্যার ব্যাককোট আউচ করে উঠে। আর পুরা ক্লাসের সবাই হাসতে হাসতে মাটিতে পারে গড়াগড়ি করে। আর স্যার আমার দিকে ঘুরে এমনভাবে তাকায়। স্যার আউচক্রে উঠল। আর ক্লাসের সবাই পারে তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করে। স্যার এমনভাবে তাকায় আমার দিকে ঘুরে, মনে হয় চিবিয়ে খেয়ে ফেলবে। আর এদিকে মুক্তি থুককু মুক্তাও হাসতেছে, পেট চেপে ধরে। আর আমি তো ঘেমে একাকার। ভয় ভয় বললাম, আমি, স্যার, আসলে কি আমি মনে করছিলাম আপনার মাথায় উকুন আছে, হয়তো বেয়ে বেয়ে গাড়ে আসছে, আপনি পড়াচ্ছিলেন, খেয়াল করতে পারেননি, বাট ওটা তিল। জিহাদ, স্টপ, গেট আউট, আউট, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এত সাহস কোথাও পেলে তুমি? বেয়াদব মেয়ে। ঝিনুক, স্যার আসলে আপনি ভুল বুঝছেন, আমি তো উকুনই দেখছি। বাট এটা যে তিল হবে আমি করব। মনে মনে আমি এমন কানা কিভাবে হয়ে গেলাম সামান্য উকুনের জন্য, আমার তো মন চাইছে কচু গাছের সাথে ঝুলে পড়ি। জিহাদ, নাও, সোজা চলে যাবে এখান থেকে। কোনো প্রয়োজন নেই ক্লাস করার। ফাঁকিবাজ স্টুডেন্ট, কোনো কাজ হবে না, আর আমার ক্লাসে এসব স্টুডেন্টদের জায়গা নেই। আমি গোমরা মুখ মনে মমে, আমিও দেখো নিব, আমাকে ক্লাস থেকে বের করা দেওয়া হাড়ে হাড়ে টের পাবি। জিহাদ, এখনো দাঁড়িয়ে আছো? যাচ্ছ না কেন? আর শুনবেই বা কিভাবে, সারাদিন তো মাথায় শয়তানি বুদ্ধি ঘুরঘুর করে। আমি, গোমরা মুখ, আমি কি করব না করব, তোর কি? তুই কে বদমাইশ, কাঁচা কলা। তোকে আমি গরম ফুটন্ত পানিতে ছেড়ে দিব, তুই দেখিস। কান ছেড়ে দিয়ে সোজা নিচে এসে ক্যাম্পাসের গাছটার নিচে এসে বসে ভাবতে লাগলাম। জিহাদ, মনে মনে কি অসভ্য মেয়ে। দেখে তো ইনোসেন্ট লাগে, আর শয়তানের হাড্ডি একটা। এসব ভাবতে ভাবতে ক্লাসে এসে সবাইকে, আজ ক্লাস এই পর্যন্ত আর হবে না। ক্লাস থেকে বের হয়ে দেখে মুক্তা দাঁড়িয়ে আছে। জিহাদ, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো যে? তোমার ফ্রেন্ড তো কখন চলে গেছে। মুক্তা থতমতো খেয়ে বলে, স্যার আমাকে তো কিছু বলেননি। যাব নাকি যাব না? জিহাদ, ওহ আচ্ছা, যাও তাহলে। মুক্তা যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ালে, কি মনে করে যেন জিহাদ আবার ডাক দেয়। জিহাদ, মুক্তা, তোমার ফ্রেন্ডের নাম কি যেন? মুক্তা, স্যার, ঝিনুক স্যার। জিহাদ, আসো তাহলে। আর এদিকে বেচারি ঝিনুক একা বসে বসে স্যারের 14 গুস্ট উদ্ধার করছে। দুদিন ধরে এসেই পাওয়ার বেড়ে গেছে। শয়তান, ইতর, উল্লুক, হনুমান, ওকে আমি মশলা ছাড়াই রান্না করে খাবো বীর বীর করে বলছে। মুক্তি, কি রে, কি বীর বীর করছিস তুই? তোর বীর বীর অফ কর। কিচ্ছু তো পারিস না, খালি খইয়ের মতো মুখ ফুটে। সাইড দে, বসব। আমি, তুই তো বসবিই, সব দোষ তর। তোকে কি কেউ ভাড়া রাখছিল আমি কি করি না করি চিল্লিয়ে চিল্লিয়ে বলার জন্য? এখন সাধু হয়ে গেছিস। তোকে তো আমার মন চাইছে কচু গাছের সাথে বেঁধে রাখি, বান্দরনি। তুই যদি বলতে যাব, হঠাৎ পার্কিং রাখা কয়েকটা গাড়ির দিকে চোখ যায়, সবগুলো তো পুরাতন গাড়ি, বাট নতুনটা কার গাড়ি? মুক্তা, কি রে, চুপ হলি কেন, বলতে থাক। দোষ করস তুই, শাস্তি আমিও খাই। আমি, মুক্তির বাচ্চা, চুপ থাক। পার্কিং এর অদিক যাব।
টানতে টানতে মুক্তিকে নিয়ে যাচ্ছি। মুক্তি, আরে কোথায় নিয়ে যাচ্ছি, দাঁড়া তো। এভাবে কেউ টানে? দুজনই পার্কিংয়ের সামনে এসে দাঁড়িয়ে গাড়িটা দেখতে থাকে। হঠাৎ একটা লোক আসে আর বলে, লোক, মামুনি, তোমরা এখানে দাঁড়িয়ে আছো যে কোনো দরকার? আমি, আঙ্কেল, আসলে এই হোয়াইট গাড়িটা কার? ওয়াও, এত সুন্দর। প্রিন্সিপাল স্যারের বুঝি? জানি এটা প্রিন্সিপাল স্যারের না, হলেও হনুমানেরও হবে। তাও না জানার ভান করতে তো হবে। লোক, না মামুনি, আসলে এটা তোমাদের নিউ স্যার আসছে না, উনার গাড়ি। আমি, ওহ আচ্ছা, আমরা একটু গাড়িটা দেখতে পারি? আসলে লোভ লাগানো গাড়িটা এত সুন্দর। লোক, হ্যাঁ, দেখো, সমস্যা নেই, আমার কাজ আছে। আসি তাহলে। আমি, ওকে, থ্যাঙ্কস। লোকটা চলে গেল। আর এদিকে আমি তো খুশিতে পারি লুঙ্গি ডান্স দেই। হে হে হে, চান্দু, এবার কই যাইবা? আমার সাথে পাঙ্গা লাগো না, তোমার গাড়ির এমন সাইজ করব না, আর বাজতে আসবে না, বিশেষ করে আমার সাথে। হু, মুক্তা, কি রে, কি বলছিস সেগুলা? মাথা কি ঠিক আছে তোর? আমি, পুরা ঠিক আছে। তোর ব্যাগ থেকে পিনগুলো বের করত আর আমায় দে। মুক্তা, আরে কি করবি, এটা তো বল। বলতে বলতে পিন বের করছে। ঝিনুক, পিন দিয়ে তোর মাথাটা ফুটো করব, বুঝছিস? এবার দে। মুক্তি, এই নে ধর, আর আমাকে উদ্ধার কর। ঝিনুক, হুম, তুই দেখ পার্কিং এর দিকে কেউ আসছে কিনা, আসার আগে বলবি, নইলে তোরে পচা পানিতে চুবাবো। মুক্তা, হ্যাঁ হ্যাঁ, বলবো। বাট আমি কিছুই বুঝতেছি না। আমি, বুঝতে হবে না, মাথা মোটা একটা। বলে গাড়ির সামনের একটা টায়ারে পিন দিয়ে খুঁচাচ্ছি, ব্যাস হয়ে গেছে, তাকিয়ে গেছি টায়ারই ফুটো হয়ে গেছে। এবার খুশি মনে উঠে জামাটা ঝেড়ে দাঁড়ালাম, আর মুক্তাকে বললাম, কাজ হয়ে গেছে, এবার চল। সামনের দিক হাঁটতে পা বাড়িয়ে কয়েক কদম হাঁটছি। এতক্ষণ সামনের দিকে তাকাইনি। যখনই সামনের দিকে তাকাই দেখি স্যার আমার মুখোমুখি। আমি তো নিজেই ভরকে গেছি, উনি এখন আসলো কিভাবে? জিহাদ, এই মেয়ে, কি ভাবছ? কখন ক্লাস থেকে বের হয়েছ, এখনো বাসায় না গিয়ে পার্কিংয়ের দিক কি তোমাদের? হ্যাঁ, বদমাইশগুলোকে একবারে টিসি দিয়ে বের করা দরকার। কেউ কিছু বলতে না বলতে ফালতু হয়ে গেছে। আমি মনে মনে বলছি, মগের মুল্লুক তো, তোর কথায় টিসি দিবে। দেখ তুই বাড়ি যেতে পারিস কিনা। আল্লাহ আল্লাহ কর, শয়তান কোথাকার। চুলগুলো সজারুরু মতো লাগে দেখতে। শকুন কোথাকার। জিহাদ, এই যে হেলো, কোনোদ্ধানে চলে গেলেন নাকি? কানে সমস্যা? কথা কান দিয়ে ঢুকে না। আমি, হ্যাঁ স্যার, যাচ্ছি। আপনি সাবধানে যাইয়েন। রাস্তাঘাটের কথা তো আর বলা যায় না। জিহাদ, বাহ, ভালো কথা বললে, যাও এখন, কিছুটা ধমক দিয়ে। আর এদিকে আমি আর মুক্তি, মানে আমাদের মুক্তাকে নিয়ে কোনোমতে ভার্সিটি থেকে বের হয়ে বাসার দিকে পা বাড়াই, আর বলি, স্যার আসলো কেমনে? মুক্তি, আমাদের ভার্সিটি ক্লাস টাইম শেষ হয়ে গেছে, তাই উনি আসছে এখানে, বুঝছিস? আমি, ওহ, বুঝছি। এবার চল বাসায় যাই, অনেক কাজ করছি। মুক্তি, হ্যাঁ চল তাহলে, আসি, আল্লাহ হাফেজ। আমি, ওকে, বাই। শুন, আগামী রেডি থাকবি কিন্তু, রাতে কল দিব। বাসার দরজার সামনে এসে কয়েকবার কলিং বেল বাজালাম। দূর মরা গেট খুলে না কেন? সব কি উদাও হয়ে গেল নাকি? আলাউদ্দিনের চেরাগ পায়েছে বলেই উড়াধুরা কলিং বেল বাজালাম। এবার ভিতর থেকে আওয়াজ পেলাম আম্মুর, বলতেছে,
কে রে কে? হ্যাঁ, এতবার কলিং বেল বাজানো লাগে, একবার বাজালেই তো শোনা যায় নাকি এই ভদ্র ফ্যামিলির বাসায় অভদ্রের মতো কলিংকে বাজাচ্ছে? হ্যাঁ, কাণ্ড জ্ঞান কি নাই? বলতে বলতে গেট খুলে দেখে আমি মা, তুমি জানো না এই ভদ্র ফ্যামিলির বাসায় অভদ্র মেয়ের মতো কলিং বেল বাজানো এই ভদ্র মেয়েটার কাজ? আম্মু, চুপ কর তো, মাথাটা ধরে গেছে আমার। আজ এত লেট হলো কেন? ফিরতে কোথায় গিয়েছিলি? আমি ব্যাগটা সোফায় রেখে আমার রুমে গিয়ে বিছানায় ধপাস করে বসে শুয়ে পড়লাম। আর ওইদিকে আম্মু তার বিখ্যাত বাণী বলতেছে, আমিও শুনতেছি। আম্মু, কি রে, জবাব দেস না কেন? কই গেছিলি? এত বড় হয়েছিস, একটা কথাও শুনোস না? কিভাবে শুনবে? বাপের লাই পেয়ে পেয়ে দুটা মেয়ে মাথায় চড়ে গেছে, আমার কথা দুটোর একটাও শুনে না। আজ আসুক, খবর আছে। না হয় আমি বাসা থেকে বের হব, আর নয়তো এদের দুটোর কোনো শায়েস্তা করবে। আমি মা, যাও তো, ভার্সিটি থেকে আসলাম মাত্র, তোমার চিল্লানি শুরু হলো। এত না চিল্লিয়ে খাবারটা রেডি করো, খুব খিদে পেয়েছে। মনে হয় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আম্মু, হ্যাঁ, ফ্রেশ হয়ে আয়, খাবার রেডি করছি। আমার কথা তো আর কানে নিবি না? ও হফ, বাঁচলাম। কিছুক্ষণ চোখটা অফ করে রাখলাম আর স্যারের কথা ভাবছিলাম, কি হবে উল্লুক, এবার বুঝো কার সাথে পাঙ্গা লড়তে আসছিলে। আর এবার আমাকে শাস্তি দেওয়ার নাম নিলে গাধা বানিয়ে দিব। আর এদিকে স্যার ওদের সাথে কথা বলে গাড়ির চাবিটা তার ব্যাগ থেকে বের করে স্টার্ট দেয়। ভার্সিটি থেকে তার বাসা পর্যন্ত যেতে হেঁটে 1 ঘন্টা, আর গাড়ি দিয়ে যাওয়ায় 20 মিনিটের মতো লাগে। আর নিজের ড্রাইভিং করতে পারে, আর কোনো বাড়তি টেনশন নেই। জিহাদ গোমরা মুখ হঠাৎ বলে উঠল, কি হলো? গাড়ি চলছে না কেন? মনে হচ্ছে টায়ার প্রবলেম। বলতে বলতে টায়ার ফুসফুস করে আওয়াজ করে চুপসে গেল। জিহাদ গাড়ি থেকে নেমে গিয়ে পিছনের চাকার দিকে যায়, আর হাঁটু গেড়ে বসে টায়ারের খুঁটি নাটি দেখে। কারণ ও সকালে ভালো গাড়ি নিয়ে আসছে, এই অল্প সময়ে গাড়ি টায়ার পাঞ্চ হবে কেন? ভালো করে তাকিয়ে দেখে কোনো কিছু দিয়ে খুঁচিয়ে ফুটো করা হয়েছে, কিছু কিছু জায়গায় হালকা গর্ত আছে। ঘণ্টাখানেক আগে হয়তো ফুটো করছে, আর ফুটো ছোট হওয়ায় আস্তে আস্তে গ্যাস বের হয়েছে। আর যখন ও গাড়ি চালানো শুরু করে, অতিরিক্ত চাপে পুরো গ্যাসই বের হয়ে যায়। এর মধ্যেই মনে পড়ে যায় ঝিনুক আর মুক্তার কথা। ওরা দুজন তো ওদিকে ছিল। নিশ্চয়ই ওই বদমাইশ মেয়েটার কাজ। কাল ওকে 200 বার কান ধরে উঠবস করাব। এত ফাজিল, বকে টকে একটা ট্যাক্সিতে উঠে তার বাসার দিকে যায়। আর অন্যদিকে ঝিনুক চোখ অফ করে শুয়েছিল। হঠাৎ মনে হলো কি যেন তার গলায় লাফাচ্ছে। তাকিয়ে দেখে সাপ। এক লাফ দিয়ে উঠে আর লাফাতে থাকে, বলতে থাক, সাপ সাপ আম্মু, উ বাঁচাও, সাপ আম্মু জোরে চিৎকার করতে থাকে। ঝিনুকের বোন ঝরা ঝিনুকের এই ব্যাং লাফানি দেখে পেট ধরে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। যেহেতু ঝিনুক চোখ অফ করে চিল্লাচ্ছিল সাপ সাপ বলে, কিন্তু আর রিকেশন না দেখায়, তারপর আস্তে আস্তে চোখ খুলে দেখে ঝরা মাটিতে গড়াগড়া খাচ্ছে আর সাপটা সাইডে পড়ে আছে। এবার বুঝতে পেরেছে যে এটা প্লাস্টিকের সাপ। ঝিনুকের রাগ চরম পর্যায়ে চলে যায়। ঝিনুক, ঝরা তুই এমন করলি কেন? জানোয়ার, কুত্তি, তোরে থাপড়িয়ে 32টা দাঁত ফেলে দিব। ঝরা গোমরা মুখ হেসে কুটি কুটি, আরে আপি থামো থামো, আগে হাসতে তো দাও। তুমি এত সুন্দর নাচতে পারো, পুরাই ময়ূরী নাচ। আর শোনো, এখনো 32টা দাঁত হয়নি, তোমার 13 দাঁত কয়েকটা ধার দিও আমায়। ঝিনুক কান ধরে টেনে উঠিয়ে যখনই থাপ্পড় দিতে যাবে তখনই ওর আম্মু এসে পড়ে।
আর তাড়াহুড়া করে আসতে আসতে বলে কি হয়েছেটা কি, কোথায় সাপ কোথায়? এই দিন দুপুরে কোত্থেকে সাপ আসবে 4তলা বিল্ডিংয়ের উপরে? ঝিনুক, আম্মু তোমার মেয়েকে ভালো হয়ে যেতে বলো, আর নয়তো বলে মারতে যাবে। ঝরা, আর নয়তো সাপ বলে চিৎকার দিবে, তাই না? হাসতে হাসতে, আর মাকে আপু তার তেরা দাঁত পুরস্কার দিবে। তখন ঝিনুকের আম্মু বলতেছে, তোদের জ্বালায় মরে গেলাম আমি, সারাটা দিন টম আর জেমির মতো লেগেই থাকিস, এই বিছানা নিয়ে, খাওয়া নিয়ে, প্লেট নিয়ে, কাপড় নিয়ে মারামারি করতেই থাকিস, এখনো কি নান্নি বাচ্চা তোরা, ফিট আর খাস? বলে রান্নাঘরের দিকে যায়। এখন ওরা দুজন হাসতে থাকে আর বলে, আমি, মা তুমি জেরিকে জেমি বলছো কেন? হাসতে হাসতে। ঝরা, আরে কয়দিন পর শুনবা মিমি হয়ে গেছে, হা 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 হা। শুন তোদের জিমি মিমি তোরা বল, আমায় জিজ্ঞাসা করবি না, পাগল বানিয়ে ফেলছিস, আজ তোর বাবা আসুক। ঝিনুকের বাবা দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলে, আরে মা ঝিনুক কখন আসছি? আমি আরও তোর ভার্সিটি যেতে চাইলাম। লেট দেখে। কোথায় ছিলি? আমি, বাবা, আসলে একটা ক্লাস ছিল তাই লেট। আমি আবার এত সত্যবাদী না মনে মনে। বাবা, ও আচ্ছা, তাহলে মিস না সরি মিসেস ঝুমা চৌধুরী, ঝিনুকের আম্মুর নাম, চিল্লাচ্ছে কেন দেখতো। আম্মু রান্নাঘর থেকে বের হয়ে আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলে, বাপ বেটির নটাঙ্গি কমাও। তোমার জন্য পোলাপানগুলো বেড়ে গেছে, কথাই শুনে না, আর তোমার জন্য কিছু বলতেই পারি না। আহসান চৌধুরী, বাবা, আরে এখনই ওদের ঘোরার সময়, তুমি এত সব বুঝবা না। খাবার রেডি করো, খাবো। মিসেস ঝুমা, আমাকে তো বান্দি পেয়েই গেছ। বলেই সবার জন্য খাবার রেডি কর, ডাইনিং টেবিলে খাবার দেয়। একসাথে খেতে বসে। আর এদিকে জিহাদ রেগে আগুন হয়ে যায়। আর বাসায় এসে জুতা খুলে এক এক দিকে ছুঁড়ে ফালায়, যা দেখে জিহাদের মা ভয় পেয়ে যায়, ভাবছে হয়তো রেগে আছে কোনো কারণে। জিহাদের মা, বাবা কি হয়েছে, রেগে আছিস কেন? বল আমায়। জিহাদ কিছু হয়নি বলেই নিজের রুমে চলে যায়। এদিকে ওর আম্মু টেনশনে পড়ে যায়, কি হলো, এত রেগে আছে কেন? ভয় ওর আম্মু রুমে ঢুকার সাহস পায় না, কিছু বলে না। আর জিহাদ ভাবছে আজ ওর জন্য ট্যাক্সি করে আসতে হলো আমার, এর শোধ আমিও নিব। তোমায় ঝিঝি পোকা বলে নিজের কোটটা খুলে বিছানায় রেখে ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে বের হয়। তখনই ওর আম্মু ডাক দেয়, বাবা জিহাদ একটু আয় তো, তোর বাবা ডাকছে একটু। জিহাদ আসছি, ওয়েট করো। বলেটি শার্ট পরতে পরতে বাবার রুমের দিকে যায়। বাবার রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলে, বাবা আসব। আশরাফ আহমেদ, জিহাদের বাবা, আরে বাবার রুমে আসতে অনুমতি লাগে বুঝি, সোজা চলে আসবি। জিজ্ঞাসা করার কি আছে? জিহাদ, না আসলে তুমি পেপার পড়ছিলে তাই। সব কথা বলতেও দেয়নি, তার বাবা বলে উঠে। আশরাফ আহমেদ, জবটা কেমন করছিস? ভার্সিটিতে কোনো প্রবলেম হচ্ছে না তো? জিহাদ, না বাবা কোনো প্রবলেম না বাবা, তুমি যেন কি বলবে বলছিলে। আশরাফ আহমেদ, তাহলে তো ভালোই। আমি বলছিলাম কি আগামীকাল তুষা ব্যাংকক থেকে বাংলাদেশে আসছে, বলতে তোর ফুপিরাও আসবে। তো বাবা তুই যাবি ওকে আনতে? জিহাদ, হোয়াট? আমি যাব কিভাবে, আগামীকাল তো? জিহাদ, বাবা আগামীকাল আমার ভার্সিটিতে অনুষ্ঠান যেতে হবে, উনাদের আনতে গেলে পরে লেট হবে। আমার পক্ষে সম্ভব না, প্লিজ। বাবা,
আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু তুমি ছাড়া তো বাসায় কেউ নেই, তোমারই যেতে হবে। জাহিদ, ওকে বাবা, ঠিক আছে, আমি যাব। তো এখন উঠি। বাবা, হা, আসো। জিহাদ, আর এক কথা তুষা, কিন্তু তোমার ভার্সিটিতেই ভর্তি হবে, কারণ ওরা একবারেই বাংলাদেশে আসছে। বলতে গেলে আমি ওদের আনছি, একটা বোন আমার আর ভাতিজি একা একা ওখানে থেকে কি করবে, তাই ওদের আসতে বলেছি। আর তুষা তো অনার্স প্রথম বর্ষেই পড়ে, প্রবলেম হবে না। ওকে তুমি ভর্তি করিয়ে দিও, আর তুমি পড়াবে। জিহাদ, অবাক হয়ে, আমার ভার্সিটিতে কেন? দেশে কি ভার্সিটির অভাব পড়েছে? আমি পারব না। আর ওকে আমি পড়াতে পারব না। বাবা, তুষাকে কিভাবে ভর্তি করবে না করবে তুমি জানো, তুমিই ওকে পড়াবে। আর কোনো কথা শুনতে চাই না আমি, বলেই উনি উঠে চলে গেলেন। জিহাদ, হ্যাঁ, হোক ভর্তি, আমিও পড়াবো ভালো করেই। আরও কিছু জঙ্গল আনুক, আমি ভর্তি করিয়ে দিব। এই ব্যবসা খুলেই বসছি। ধ্যাত বলে ও চলে গেল তার রুমে। আর এদিকে আমি বেলকুনিতে দাঁড়িয়ে আছি, আর ভাবছি কাল নবীনবরণ অনুষ্ঠান কি পরব, শাড়ি নাকি গাউন। এত চিন্তার দরকার নাই, মুক্তি থুককু মুক্তার থেকে কিছু অ্যাডভাইজ নেই, যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি রুমে এসে মুক্তির নাম্বারে কল দিলাম। কয়েকবার কল দিলাম, বাট রিং বাজতে বাজতে কেটে যায়। কি ব্যাপার, রাক্ষসীটা কই গেছে? কল ধরে না কেন? 6 বারের সময় কল ধরে বলে কে? আমি, তর জম। কই আছোস? মুক্তি, দূর, কি হইছে? একটু তো ঘুমাতে দিবি নাকি? এত রাতে কল দিছিস কেন? আমি, ও তুমি ঘুমুচ্ছ? তোর ঘুমের ঘুষটি কিলাই। আগে বল, কাল নবীনবরণে কি পরে যাবি? মুক্তি, কি এত রাতে ফোন দিছিস? কাল কি পরে যাব জিজ্ঞাসা করার জন্যে? আমি, তো কিসের জন্যে কল দিব? তাড়াতাড়ি বল, কথা না বাড়িয়ে। আমি ড্রেস চুজ করতে পারছি না। মুক্তা, কাল কোনো ড্রেস পরব না, ড্রেস ছাড়াই যাব। টুট টুট বলেই কেটে দিল। আমি, আরে কুত্তি শোন, সোনদূর কেটেই দিল। আমিও ঘুমাই, আরও কত জেগে থাকব, অনেক রাত হয়ে গেছে। কাল ওরে মাটিতেই পুঁতে রাখব, আমার সাথে জিদ দেখানো। পরদিন সকালে, ঝিনুক, এই ঝিনুক উঠো, ভার্সিটি যাবি না? দেখ মুক্তা রেডি হয়ে চলে আসছে। উঠত। আমি, দূর, তুমি ভার্সিটি যাও, আমি ঘুমাবো। পরে ডাক দিও। আম্মু, আমি কেন যাব? তুই উঠবি কিনা বল। তুই তো বললি গত রাতে আজ অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি ডাক দিতে। সেই কখন থেকেই চলছি। আমি, তুমি যাও না কেন? এত প্যারা তো ভালো লাগে না। ঘুমাইতেও দিবা না? যাব না অনুষ্ঠানে? বা আম্মু, থাক, তুই ঘুমা, তোর যাওয়া দরকার নাই, বলে চলে গেল। আমি উহফ, কোনোদিনও সকালে ঘুমুতেও পারি না, অশান্তি, বলেই আবার ঘুমে তলিয়ে পড়ি। মুক্তি, আন্টি, ঝিনুক কোথায়? ওকে না ডাকতে গেলেন? উঠছে। আন্টি, আরে না, উঠেনি, ও নাকি যাবে না। মুক্তি, ও আচ্ছা, আন্টি, এক গ্লাস পানি হবে? আন্টি, হ্যাঁ মা, হবে না কেন, তুমি বসো, আমি আনছি, বলেই এক গ্লাস পানি নিয়ে আসলো। মুক্তি, থ্যাঙ্কস আন্টি, বলেই ঝিনুকের রুমের দিকে এগুলো। ব্যাপার কি, পানি পড়ে কোত্থেকে? আমাদের বাসার ছাদ কি ভেঙ্গে গেল নাকি? হায় হায়, পানির ঢোল ছুটছে দেখা যায়। আমি ধরপড়িয়ে উঠে পড়ি,
আর দেখি মুক্তা দাঁড়িয়ে আছে পানির গ্লাস হতে নিয়ে। আমি, কি রে সাত সকালে আরেকজনের বাসায় কি ডাকাতি করতে আসছিস? ঘুমটা তো হাওয়া করে দিলই। মুক্তি, এত কথা না বলে ফ্রেশ হয়ে রেডি হ, বের হতে হবে। দেখ টাইম আর বেশি নেই, আর মাত্র 1 ঘন্টা বাকি। আমি, হরে যাচ্ছি, ইহজীবনে আর আমার ঘুম পূর্ণ হবে না বলে ওয়াশরুমের দিকে গেলাম। যাওয়ার সময় হঠাৎ ডাইনিটার দিকে চোখ যায়, বাহ কি সুন্দর লাগছে। পিঙ্ক কালারের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, কানের দুল, পিঙ্ক কালার লিপস্টিক, জাস্ট ওয়াও লাগছিল। আমি ওর দিকে ঘুরে, দোস্ত তো কি যে দারুণ লাগছে না, যে কেউ তোর প্রেমে পড়ে যাবে। হো হো, তোকে তে প্রিন্সেস ডায়না লাগছে। ইয়ার। মুক্তি, হ্যাঁ হোক, বল ডাইনি, ডং দেখানো। এই জন্যই তো আজ পর্যন্ত একটা বিয়ে হলো না, তোর নজর লাগতে লাগতে এখন কারো চোখে আমাকে পড়েই না। এখন যা তুই। আমি, আরে বাবা যাচ্ছি তো, যাচ্ছি। এত তাড়া কিসের? সামথিং সামথিং। মুক্তি, দূর হো। আমি গেলাম শাওয়ার করতে। আর এদিকে জিহাদ ঘুম থেকে উঠে দেখে 8:30 বেজে গেছে। লাফ দিয়ে উঠে আর দৌড়াদৌড়ি শুরু করে দেয়। একবার বেসিনে যায় ব্রাশ আনতে, আবার ওয়াশরুমে যায়, আবার দৌড়িয়ে ঘরে আসে, আবার যায়। এগুলা দেখে ওর আম্মু জাহিদ আসে। কিরে এমন দৌড়াচ্ছিস কেন? পিছলে তো পড়ে যাবি। কি লাগবে আমায় বল, আমি বের করে দিচ্ছি। জিহাদ, মা কথা না বলে আলমিরা থেকে আমার ব্লেজার, শার্ট আর প্যান্ট বের করো তাড়াতাড়ি, হাতে কোনো সময় নেই। আম্মু, ওকে ওকে বের করছি, রিল্যাক্স হো। জিহাদ, ওকে বের করো। আমি গেলাম। ওয়াশরুমে ঢুকে গেট লাগিয়ে দেয়। আম্মু, কিরে কোনো শার্ট বের করব এতগুলা থেকে? বলে তো যাবি। জিহাদ, আরে মা বের করো সবগুলা, আমি আসছি ওয়াশরুমের ভিতর থেকেই। আম্মু, জিহাদ, আমি কয়েকটা বের করে রেখে গেলাম, তুই বের হয়ে পড়ে নিস। বলে কয়েকটা শার্ট, প্যান্ট আর ব্লেজার রেখে চলে যায়। আর অন্যদিকে মুক্তা ওয়েট করছে আর আমি শাওয়ার শেষ করে বের হলাম। মুক্তা, বের হইছিস তুই? আমি ভাবছি দুদিনের জন্যে থেকে যাবি। তোকে তো ঢিলা কোম্পানির ম্যানেজার করা দরকার। আমি এমনি অনেক তাড়াতাড়ি করেছি। এখন কি পরব বল? দেখি। মুক্তা আমার দিকে কতগুলা শাড়ি এগিয়ে দিয়ে বলে, তোর আলমিরা থেকে এগুলা চয়েজ করেছি, দেখ কোনটা পরবি। মুক্তা, যেটা ভালো লাগে পরতে পারিস। পেতনি বলে কথা, তেঁতুল গাছের পেতনি রানী। আমি, আমাকে পেতনি লাগুক আর তুই কুইন হয়ে বসে থাক। আচ্ছা, ব্রাউন কালার মিক্স ওই শাড়িটা পরব। কেমন হবে রে? মুক্তা, হে, তুই তো সুন্দর মানাবে অনেক। আমি, পা মারিস না, আমি তো বেলুন না ফুলব। বলে শাড়িটা নিয়ে পড়তে লাগলাম। মুক্তা, তুই বেলুন হবি কেন? তুই তো কয়লা। আমি, মুখ সামলিয়ে কথা বলিস। ওর সাথে কথা বলতে বলতে ব্রাউন আর কফি মিক্স বলতে পুরোটাই কফি কালার, আঁচলটা হালকা পাথরের বাট চকলেট কালার। ধীরে ধীরে শাড়িটা পরলাম মুক্তির হেল্প নিয়ে। আমার পক্ষে একা শাড়ি পরা অম্ভব। এরপর সাদা ডায়ামন্ড পাথরের দুল, গলায় একটা চেনও, হালকা একবারে চিকন পরলাম। চোখে কাজল দিলাম ঘাড়ো করে আর থুতনির তিলটা আরেকটু কালো করলাম। লেন্স লাগালাম ব্রাউন কালারের,
আর হালকা মেকআপ করলাম, সাথে গোল্ড আর ব্রাউন কালার মিক্সার চুড়ি পরলাম, আর হালকা করে ভাঙ্গি কালারের লিপস্টিক পরলাম। ব্যাস হয়ে গেল। সব মিলিয়ে তো পুরাই জাক্কাস লাগছি। এখন আমি তো আমার নিজের চেহারা দেখেই চিনতে পারছি না। নিজেকে তো হুরপ্রি চেয়েও বেশি সুন্দর লাগছে। হঠাৎ আয়না দিকে তাকিয়ে দেখি মুক্তি হা করে আছে। আমি গোমরা মুখ ইশারা দিয়ে জিজ্ঞাসা করলাম, হা করে আছিস কেন? মুক্তা, তোকে কি যে লাগছে না, পুরাই জোসিয়ার, চোখই সরাতে পারছি না। একদম ড্রামা কুইন, থুককু ব্রাউন কুইন লাগছে। আমি, যা, বেশি কথা বলিস না, এবার চল। মুক্তা, এখন তোমার এত তাড়া কিসের? নিজের বেলায় 16 আনা। আমি, 16 আনাই তোর সমস্যা। ঝগড়া করতে করতে বের হলাম দুজন রুম থেকে। আম্মু, বাহ, আমার মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ঝরা, আপি তোমাদের দুজনকেই হেব্বি লাগছে, দেখো কেউ যেন আবার উঠিয়ে না নিয়ে যায়। আমি, আমি তো রাস্তাঘাট চিনি না, নতুন আসছি। সর যেতে দে, লেট হচ্ছে। আম্মু, হ্যাঁ, দেখে শুনে যাস, এখন তো রাস্তাঘাটের অবস্থাও ভালো না। আমার তো ভয় বুকটা ধুক করে উঠে। আমি, ওপসস মা, চিন্তা করো না তো, মুক্তি তো আছেই সাথে, একা তো আর না। বলতে বলতে দুজন মেইন গেট দিয়ে বের হয়ে রাস্তায় এসে পড়লাম। আর এদিকে জিহাদ ওয়াশরুম থেকে বের হয়ে কোনোমতে এখন ড্রেস চেঞ্জ করতে গিয়ে দ্বিধায় পড়ে যায় কি পরবে। একবার নীল শার্ট, আবার আকাশি শার্ট, আবার কালো শার্ট, বাছাই করতে করতে শেষে সাদা শার্ট পরে, কালো ব্লেজার, কালো প্যান্ট, কালো শু, আর আয়নার সামনে এসে চুলে হালকা জেল দিয়ে হালকা উঁচু করে ব্লাশ করে বের হয়ে যায়। আম্মু, জিহাদ, কিরে খাবি না? খাবার বেড়ে তো রাখছি। জিহাদ, না মা, লেট এমনি হয়ে গেছে, বাহিরে খেয়ে নিব। আর বাবাকে তো দেখছি না। বাব, আসলে বলো, আমি এয়ারপোর্ট যাচ্ছি, তুষাকে নিয়েই ভার্সিটি যাব। আসি। মা, কিছু তো মুখে দিয়ে যা। আচ্ছা, বলবো নে। জিহাদ গাড়িতে উঠে তাড়াতাড়ি ড্রাইভ করে এয়ারপোর্টে যায়। এছাড়া অনুষ্ঠান 10টায় শুরু হবে। এর মধ্যে আরেক আপদ আসছে, উফ। প্লেন 8:30-এ ল্যান্ড করার কথা, এখন 9টা বাজে। মাত্র 30 মিনিটে জিহাদ রেডি হয়ে আসে, ভাবতেই অবাক লাগছে ওর। তারপর গাড়িটা পার্কিং সাইডে রেখে হেঁটে এয়ারপোর্টে ভিতরে ঢুকে তো পুরাই শকট হয়ে যায়। গাড়িটা পার্কিং সাইড রেখে এয়ারপোর্টের ভিতরে যখনই ঢুকলাম, মনে হলো কে যেন আমায় উড়ে এসে জড়িয়ে ধরেছে। এবার লক্ষ্য করে দেখলাম কে আমাকে এভাবে জড়িয়ে ধরে আছে। হ্যাঁ, তুষাই। জিহাদ, তুষা, এটা কোনো ধরনের ফাইজলামি? এভাবে এত মানুষের সামনে জড়িয়ে ধরেছিস কেন? ছাড়। তিসা, উম্মম, জড়িয়ে ধরে আর ছাড়ছি না। এতদিন তোমার অপেক্ষায় ছিলাম, কবে দেখা পাব? জিহাদ, হোয়াট? আমার দেখা পাবি মানে? কি সব বলছিস? তুষা, গোমরা মুখ, দূর, এটা কি বলে ফেললাম? না না, আসলে কিছু না, কত বছর দেখা তো তাই বলেছি। তুমি কেমন আছো? আগের থেকে কত হ্যান্ডসাম হয়ে গেছো, চিনাই যাচ্ছে না। জিহাদ, থামো, তোর বলা শেষ হয়েছে। আমি ভালো আছি। ঘড়ির দিকে তাকিয়ে, ওহ নো, 10টা বেজে গেছে, তাড়াতাড়ি চল। তুষা, গর্ধব একটা, এখনো বুঝে না ওকে আমি কত ভালোবাসি। আর না, এবার নিজের করেই নিব। হ্যাঁ, চলো। জিহাদ, আমাকে তো মনে হয় তোমার ভার্সিটিতে ভর্তির কথা ছিল, মামা বলছিল।
জিহাদ ফুফির দিকে তাকিয়ে, ফুপি তুমি গাড়ি করে যাও, আমি আর তুষা না হয় রিকশা করে চলে যাব। ফুপি আচ্ছা বাবা দেখে শুনে যাস। জিহাদ ঠিক আছে, আসি তাহলে বলে একটা রিকশা নিয়ে তুষা আর জিহাদ ভার্সিটির দিকে যায়। এদিকে মুক্তা আর আমি পৌঁছে গেলাম ভার্সিটিতে। পুরো ভার্সিটি সাজানো হয়েছে ফুল দিয়ে, নতুনদের নবীনবরণ করা হবে, আর নবীনবরণ করবে সিনিয়ররা। মুক্তা আর ঝিনুক সামনে গিয়ে দুটো চেয়ার নিয়ে বসে, আর তাদের কয়েকজন ফ্রেন্ড যোগ দেয়। নিশি কিরে পুরো ফাটিয়ে দিয়েছিস তো। দিয়া দেখতে হবে না ফ্রেন্ডগুলো কার, দেখিস কেউ আবার তোদের প্রেমে না পড়লেই হয়। হৃদয় আমি তো অলরেডি গোলাপবানুর উপর ফিদা হয়ে গেছি। আমি গোলাপবানু আবার কে রে? হৃদয় তোর সাথে টারে। গোলাপবানু দেখছিস কি সাজটা দিয়েছে, গোলাপ গোলাপ লাগছে। মুক্তা আমাকে গোলাপবানু বলার তুই কে? তোকে তো ছাগল ছাগল লাগছে, আবার ছাগল দাড়ি রেখেছিস। ছাগলের সাথে যে তোকে বেঁধে রাখেনি এটা বল। হৃদয় আমাকে ছাগলের মতো লাগে। দাঁড়া আজকে সবাই হাসাহাসি করতে থাকি। এর মধ্যে একটা ছেলে আছে আর বলতে থাকে আমাদের মাঝখানে। ছেলেটি হায় আমি পিয়াস। তুমি? আমি গোমরা মুখ শুনেও না শোনার ভান ধরে অন্যদিকে তাকিয়ে আছি। ছেলেটি হ্যালো মিস, আপনাকে কিছু বলেছি। আমি ছেলেটি কিছু তো বলো। আমি আজব তো, কি বলবো? কি বলছেন আপনি? ছেলেটি আমি পিয়াস, তোমার নাম কি বিউটি কুইন? আমি কি পিয়াজ? পিয়াস না আই মিন পিয়াস, ভুল শুনেছ। আমি হ্যাঁ বুঝেছি পিয়াজ, তো কি ভাজি করব? পিয়াস না আসলে তোমার নামটা। আমি আমার নাম মরিচ। ওকে আরো কিছু বলতে যাব তখনই মুক্তা ডাকে। কিরে এত কিসের কথা বলছিস ওই ছেলের সাথে? আমি আরে কিছু না, ফালতু প্যাচাল পারতে আসে। তখনই মুক্তা বলে উঠে দোস্ত স্যারকে কি দারুণ লাগছে রে, আই এম ক্রাশ। আমি আর কত ক্রাশ খাবি? সালমান খানের উপর ক্রাশ, আমির খানের উপর ক্রাশ, শেষে স্যারের উপরেও। বাহ বাহ অস্কার পুরস্কারটা তোর উপরই বর্দ। মুক্তা হোপ অপ। কি সব বলিস? ওইগুলা ফেক ক্রাশ, কিন্তু তোর সাথে ভালে মানাবে রে। আমি শোন তোর ভালো লাগে তুই কাঁধে নিয়া ঘুর, আমাকে টানিস না। মুক্তা এর মধ্যে বলে উঠে দেখ স্যারের সাথে মেয়েটা ক্যারে, স্যারের সাথে একেবারে লেগে আছে। চল তো দেখি ওখানে কি করছে, এত ভিড় জমছে কেন? আমি তুই যা, আমি যাব না, আমার ভালো লাগছে না। এই ঠেডা পড়া গরম। উফপ। মুক্তা গরম না ছাই, চল বলেই আমাকে টানতে টানতে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি স্যারজি যেন বলছে, জিহাদ তোমাদের প্রথম বর্ষের নিউ ফ্রেন্ড, ওর নাম তুষা, আমার ফুফাতো বোন। তোমরা ওর সাথে ফ্রি হয়ে যাও, কথাবার্তা বলো। তুষা আমাকে রেখে যেও না, ভয় করছে। জিহাদ ইটস ভার্সিটি, ডোন্ট ইউর হোম। এখানে আপনি করে বলবে, আর স্যার বলে সম্বোধন করবে। এটা বলে সামনের দিকে তাকাবো, দেখি মুক্তা আর ঝিনুককে। ঝিনুকের থেকে তো চোখই ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এক পলক দেখেই চলে গেলাম অফিস রুমে। মুক্তি
দোস্ত স্যার তোর দিকে এমন করে তাকিয়েছিল কেন? কুছ তো ঘাড়বার হে। আমি, শোন তোর ফালতু কথা রাখো তো, বলে চলে আসি। আসতে আসতে সবাই চলে আসে, তারপর প্রিন্সিপাল স্যার বক্তৃতা দেয়। আরো কিছু স্যাররাও বক্তৃতা দেয়। এরপর নবীন করার জন্য আমাদের সকলকে জড়ো করে এক এক করে সবাইকে একটা করে ডায়েরি আর ফুল দেওয়া হয়। সিনিয়ররা ফুলগুলো আমাদের হাতে দেয়, বাট ওয়াজ ফুল হাতে নিয়ে আছে। অবশেষে আমার আর মুক্তার পালা আসে। আমি ফুল নিতে যাব, হুট করে পিয়াস আমার ধরে তারপর ফুল দেয়। ব্যাপারটা আমার কাছে খারাপ লাগে, বাট ফুল নিয়ে চলে আসি। বাট আসার পথে হঠাৎ এক ইটের সাথে উস্টা খেয়ে পায়ের সাথে শাড়ি আটকে কুচি খুলে যায়, কোনো মতে শাড়ি ধরে চেয়ারে এসে বসি। এরপর মুক্তা এসে বলে, কিরে চলে আসলি যে, ওয়েটও করলি না? আমি, চুপ থাক দোস্ত, আমি তো শেষ। মুক্তা, শেষ মানে কি হয়েছে? বল আমায়, কি হয়েছে? আমি, আমার শাড়ির কুচি খুলে গেছে, কি করব এখন? কুত্তু, এত কথা না বলে চুপ থাক এখন। মুক্তা, হায় রে, কেমনে খুলল? কোনো মতে ধরে উঠো, পারবি তো? আমি, হ্যাঁ পারব। মুক্তা, চল ওইদিকে দেখা যাক। আমি, শাড়িটা ধরে পিছনের সিঁড়ির দিয়ে গেলাম দুজন। মুক্তা, ওইখানে স্টোররুম, কেউ আসবে না, তুই গিয়ে ঠিক কর। আমি বাহিরে আছি। আমি, আচ্ছা, বাট তুই দাঁড়িয়ে থাকবি ওকে। পরে আমি স্টোররুমে ঢুকে গেটটা আস্তে করে চাপিয়ে রেখে পুরো শাড়িটা খুলে আবার পরতে শুরু করলাম, বাট পিন তো নাই, কিভাবে আটকাবো? আমি, মুক্তা আছিস তুই? দোস্ত পিন লাগবে, এনে দে। মুক্তা, ওকে, তুই ওয়েট কর, আমি নিয়ে আসছি। আমি, আচ্ছা। আর এদিকে শুরু থেকে শেষ পর্যন্ত জিহাদ আমার সাথে ঘটা কাহিনীগুলা পর্যবেক্ষণ করে অনেকটা রেগে যায়, চারদিকে তাকিয়ে খুঁজতে থাকে গেল কোথায় দুজন। খুঁজতে খুঁজতে পিছনের সিঁড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে স্টোররুমের দরজার সামনের দিয়ে যেতে নিলে 2 কদম হেঁটে আবার সামনে এসে থমকে দাঁড়ায়। কি ব্যাপার, ভিতরে গুনগুন আওয়াজ আসে কিসের? স্টোররুমে এই সময়ে কে? বলে গেট খুলতে যাবে, তখনই ভিতর থেকে দৌড়য় আসি, আর তেলাপোকা। তেলাপোকা হায় 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 হায়। বলেই যখনই বের হতে নেই হঠাৎ কারো সাথে ধাক্কা লাগে আর ধপাস করে মাটিতে পড়ে যাই। আমি তো ভাবছি মনে হয় আমার কোমর শেষ। আর এদিকে স্যার আচমকা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় আর আমি তার উপর পড়ে যাই। আমি চোখ অফ করে ফেলি। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার পর আস্তে আস্তে আউখ খুলে তাকিয়ে দেখি স্যার আমার দিকে চেয়ে আছে একদৃষ্টিতে। আর এদিকে জিহাদ হা করে আছে, ঝিনুককে এত সুন্দর লাগছে। জোড়া ভ্রুয়ের মধ্যে কাজল দেওয়া চোখ, হালকা লিপস্টিক, চুল খোলা। এতটা কাছে দেখা হয়নি তার, আজ চোখই সরাতে পারছে না। জিহাদের যেন নেশা ধরে যায়, মনে হয় সে কোনো ঘোরের মধ্যে আছে। আচমকা স্যারের এক হাত দেখি আমার কোমর জড়িয়ে ধরে, আমার পুরো শরীর কেঁপে উঠে। আমি কিছু বলার শক্তি হারিয়ে ফেলছি, কি বলবো ভেবেই পাচ্ছি না। মাথা ঝিমঝিম করছে। তার ঠোঁট থেকে আমার ঠোঁটের দূরত্ব 2 ইঞ্চি ফাঁক হবে, তার ঘন ঘন নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে, আস্তে আস্তে সে তার ঠোঁট আমার ঠোঁটের দিকে দিতেই মুক্তি চিৎকার দিয়ে বলে, ঝিনুকক। তখন আমার ঘোর কাটে, ধরপড়িয়ে উঠতে নিলে আমার গলার চেনো স্যারের শার্টে বোতামের সাথে আটকে যায়। আহ, খুলছেও না, কেমনটা লাগে। আমি, চেনো টান দেই, খুলে না, বারবার টান দিতে দিতে বিরক্ত হয়ে চেনো ছিঁড়েই উঠে দাঁড়াই। আর উঠেই তাড়াতাড়ি আমার শাড়ি ঠিক করে ফেলি। আর স্যার তাকিয়েই আছে,
আমি তো লজ্জায় যায় অবস্থা। মুক্তা, তুই ঠিক আছিস তো? কিভাবে কি হলো? পড়লি কিভাবে? আর স্যার বলার আগেই কোথা থেকে যেন তুষা চলে আসে আর বলতে থাকে, তুষা, জিহাদ কি হয়েছে? পড়লে কিভাবে? ঠিক আছো তো? আর এখানে আসছো কেন? জিহা উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে, না না, আই এম ওকে, কোনো সমস্যা না। এদিকে তুষা জিহাদপর দিকে তাকিয়ে দেখছে, মিট মিট করে হাসছে আমার দিকে তাকিয়ে। আর তুষা ভাবছে, আমার ধারণাটাই ঠিক। আমার তখনই মনে খটকা লাগছিল এই মেয়ের সাথে কোনো কিছু আছে, যা ভাবার তাই হলো। করাচ্ছি ফাইজলামি দ্বারা। এবার তুষা আমার দিকে তাকিয়ে বলে উঠল, তুষা, লজ্জা শরম নেই? হ্যাঁ, স্যারের উপর এসে শুয়ে পড়ো। লজ্জা থাকা দরকার। এসব মেয়েদের জন্যেই টিচাররা তাদের সম্মান হারায়। নোংরা চরিত্রের মেয়ে। লজ্জা থাকলে আর কখনো সামনে আসবে না। এটা বলার পরই আচমকা একটা ঠাসস করে চড় দেওয়ার শব্দ আসে। আচমকা ঠাসস করে শব্দ আসে। আমি তুষাকে থাপ্পড়টা দিলাম আর বললাম, আমি, ওই তুই কে? হ্যাঁ, তুই দেখছিস আমি স্যারের সাথে কি করেছি না? শাকচুন্নি ব্যবহার ভালো করিস আর নয়তো, বলে যখন আরেকটা থাপ্পড় দিতে যাব তখনই স্যার আমার হাত ধরে ফেলে। জিহাদ, এখানে যে টিচার দাঁড়িয়ে আছে দেখেছ? আমাকে কিভাবে সম্মান করলে? আমি সামনে থাকা সত্ত্বেও আরেক স্টুডেন্টকে মারলে। এত সাহস তোমার? এর শাস্তি তোমাকে পেতেই হবে। ঝিনুক দাঁতে দাঁত চেপে বললাম। আমি, স্যার? হ্যাঁ, আপনি তো সামনেই ছিলেন, কি করতেই বা পারছেন? এতগুলো কথা শোনালো। আপনি তো নীরব দর্শক ছিলেন। আর কি বলার বাকি রাখছে আপনার প্রাণপ্রিয় বোন? আমাকে যখন নোংরা বলল, তখন আপনি কোথায় ছিলেন? তখন কথা ফুটেনি। আপনি তো। বলার আগে ঠাসস করে একটা থাপ্পড় দেয় আমার গালে। আমি অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে আছি। আর ওই দিকে তুষা ন্যাকা কান্না করছে আর বলছে, তুষা, ভাইয়া, ভালো করেছ। অনেক বেড়ে গেছে মেয়েটা। কতগুলো কথা শোনালো তোমায়। কাউকে সম্মান করতে হয় কিভাবে তা জানেই না। তুমি যে টিচার সে গণনাই করে না। তোমার সামনে আমাকে কত জোরে থাপ্পড়টা দিল, কান্না করতে করতে। জিহাদ, ব্যাস, অনেক হয়েছে তোদের নাটক। তুই যা এখন থেকে। তোর চেহারা আর দেখতে চাই না। এক সেকেন্ডও তুই দাঁড়াবি না। তুষা, যাব, আজ বাসায় যেয়ে নেই। তোমার জন্য কত বড় ব্লাস্ট রেডি আছে তা জানো না। যাচ্ছি। তুমি কখন যাবে? জিহাদ, আমি যখন মন চায় যাব। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। আজই তুই রিটার্ন ব্যাক করবি। তুষা, ওকে, যাচ্ছি। আর আমি থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। স্যার আমাকে মারতে পারল? এতটা নিষ্ঠুর কিভাবে হলো? আমি কি অপরাধ করেছি? আমাকে কেউ কখনো মারেনি। আর উনি? জিহাদ হঠাৎ ওর দিকে তাকালো, দেখি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি পরোয়া করলাম না সেদিকে। রাগে আমার সমস্ত শরীর কাঁপছে। ওর এক হাত ধরলাম, আর ও আমার দিকে তাকিয়ে আছে। স্টোর রুমের দিকে নিয়ে গেলাম। আমি গোমরা মুখ। স্যার আমাকে স্টোর রুমে নিয়ে যায় কেন? থাপ্পড় দিয়েও কি মন ভরে নি? কুত্তা, বাদর, ফাজিল, বজ্জাত মার্কা। স্যার, আমিও দেখে নিব। মনে মনে বললাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ হাত ছাড়েন। আর ভুল হবে না, প্লিজ স্যার। জিহাদ, আমি ওর কোনো কথা শুনলাম না। স্টোররুমে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাহিরে গেট আটকিয়ে দিলাম। আজ পুরো অনুষ্ঠান তুমি স্টোররুমের ভিতরে থাকবে, এটা তোমার শাস্তি। আমি, প্লিজ স্যার, এই কাজ কইরেন না।
আমার এমনি তেলাপোকা অনেক ভয় করে। স্যার দরজা খুলেন প্লিজ স্যার। জিহাদ, না, শাস্তি তোমাকে পেতেই হবে বলে চলে আসতে নিলাম। দেখি অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। কয়েকজন ভয় কাঁপাকাঁপি করা শুরু করে দিছে। যাও, যাও, অনুষ্ঠানে সবাই যাও। এখানে কি তোমাদের? এখানে কি শুটিং চলছে যে এত জমাট বেঁধে দাঁড়িয়ে আছো? যাও। আর কেউ যেন ভুলেও স্টোররুমের দ্বারের কাছে না আসে। যদি কাউকে দেখি ওর শাস্তি কি হবে সে ভাবতেও পারবে না। বলতে বলতে দেখি কেউ নাই, সব চলে গেছে, শুধু মুক্তা দাঁড়িয়ে আছে। জিহাদ, কি তুমি এখনো দাঁড়িয়ে কেন? তোমারও কি বান্ধবীর সাথে রেখে দিতে হবে নাকি একসাথেই থাকতে চাচ্ছ? বলো, না হয় তোমাকেও ঢুকিয়ে দেই। মুক্তা, না স্যার, তেমন কিছু না, আসলে ঝিনুক একা অনেক ভয়। জিহাদ, অনুষ্ঠানে এটেইন করো। এখানে না দাঁড়িয়ে থেকে বলে চলে আসলাম। দেখি মুক্তারও আমার পিছনে পিছনে আসছে। আর এদিকে আমার জীবন যায় যায় অবস্থা। কেন যে শাড়ি পরছিলাম আর কেন যে স্টোররুমে আসছিলাম। আল্লাহ, আমারে উঠাইয়া লইয়া যাও। আরে এইটা কি? স্টোররুমে অনেক ময়লা, অনেকদিন ধরে পরিষ্কার করে না কেউ। কাশতে কাশতে আমার ধম বন্ধ হওয়ার উপক্রম। কোনো কিছু ধরলেই পোকা পিঁপড়া বের হয়। হঠাৎ মনে হলো একটা বড় পোস্টারের নিচে কি যেন। পোস্টারটা উঠিয়ে দেখি মানব কঙ্কাল। এমনি অনেক ভীতু আমি। এই সময় এটা দেখে বলে একটা চিৎকার দেই পড়ে, আর আমার কিছু মনে নাই। আর এদিকে অনুষ্ঠান প্রায় শেষ। সবাই যার যার মতো চলে যাচ্ছে। জিহাদ এখনো যায়নি, কারণ তার কিছু কাজ বাকি আছে। অফিসের কম্পিউটারে বসে কাজ করছে। কিন্তু তার মনেই নেই যে কোনসকালে ঝিনুককে স্টোররুমে রেখে আসছে, সে নিশ্চিন্তে বসে বসে কাজ করছে। আর এদিকে মুক্তা ভাবছে আর কত টাইম মেয়েটাকে আটকিয়ে রাখবে। না জানি কি করছে, একবার স্টোররুমের দিকে যায়, আবার স্যারের রুমের সামনে যায়। সাহস করে এবার স্যারের রুমের সামনে দাঁড়িয়ে। মুক্তা, স্যার আসতে পারি? জিহাদ। মুক্তা, হায় আল্লাহ, স্যার শুনে না কেন? স্যার আসব? জিহাদ, ও কে? মুক্তা, এখনো যাওনি? সবাই চলে গেছে। মুক্তা, স্যার আসলে ঝিনুক তো স্টোররুমে, ওকে রেখে। জিহাদ, ওহ মাই গড, তুমি আগে বলবে না? আমি তো কাজ করতে করতে ভুলেই গেছি। তাড়াতাড়ি চলো। মুক্তা, হরে বেটা, এখন মনে পড়ছে, এতক্ষণ ধরে ডাকতেছি শুনেই না। হ্যাঁ চলেন। তাড়াতাড়ি স্টোররুমে দিকে গেলাম আমরা দুজন। জিহাদ গোমরা মুখ। আমি তাড়াতাড়ি স্টোর রুমে গিয়ে দরজা খুলে দেখি ঝিনুক মাটিতে পড়ে আছে। ঝিনুকক বলে তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরলাম। ওর মাথাটা আমার হাতের উপর রেখে নাকের সামনে হাত দিয়ে দেখি না শ্বাসপ্রশ্বাস চলছে। তার মানে ঘুমে আছে এখন। ঈষৎ গালে চড়ের দাগটা আছে, হালকা করে গালটা ছুঁয়ে দিলাম। আর মুক্তাকে ডাক দিলাম, এই মুক্তা, মুক্তা, পানি নিয়ে আসো শিগগির। মুক্তা, স্যার ঝিনুক মাটিতে কেন? কি হয়েছে ঝিনুকের? আমি পানি আনছি। দাঁড়ান স্যার। জিহাদ, এখন কথা বলার সময় না, পানি আনো। ইসস মেয়েটা কি হাল করছে চেহারাটার,
কাজল লেপ্টে গেছে, চুল এলোমেলো। আমি ওর সামনের দিকে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিলাম, আর কিছু চুল কানের পিছে গুজে দিয়ে কপালে একটা চুমু খেলাম। আসলে আমি সত্যি সরি ঝিনুক। আমি বুঝতে পারিনি আমার একটু রাগের জন্য তোমার এত কিছু হয়ে যাবে। প্লিজ মাফ করো আমায়, আমি সত্যি অনেক বড় অপরাধ করে ফেলছি। তার মধ্যেই মুক্তা ডাক দেয়। মুক্তা, স্যার পানি এই নিন। স্যার দাও, নিয়ে ওর মুখে ছিটিয়ে দিলাম। আর সাথে সাথে চোখ খুলে আমি গোমরা মুখ, চোখ খুলে তো আমার চোখ কপালে উঠে যায়। আমি স্যারের পায়ের উপর কেন? আর এখানেই বা কেন আমি? আস্তে আস্তে সব মনে পড়ে কিভাবে স্টোর রুমে এলাম, আর স্যারের পায়ের উপর থেকে সরে দাঁড়িয়ে পড়ি। জিহাদ, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? তোমার শরীর ভালো না? আমি আপনার এসব আদুরে কথা আপনার কাছে জমা রাখেন। সারাটা দিন স্টোর রুমে রেখে এখন আদর দেখাতে আসছে। জিহাদ, দেখো এসব কথা পড়ে, আহে তুমি আমার কথা শুনো। আমি আর শুনতে হবে না, অনেক শুনছি। মুক্তা চলতো ভালো লাগছে এমনি, সামনের দিকে যাব। তখনই মাথাটা কেমন যেন করে উঠে, মনে হয় পুরো পৃথিবীটা ঘুরে গেল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম গেটের সামনে, মাথাটা ধরে। মুক্তা, কি হয়েছে রে? দাঁড়িয়ে পড়লি, মাথা ধরছে নাকি? আস্তে আস্তে হাঁটত। জিহাদ গোমরা মুখ। আমি দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে। বুঝলাম হাঁটতে হয়তো কষ্ট হচ্ছে, হাঁটতে সমস্যা হচ্ছে, হেঁটে যেতে হবে না। আমার সাথে চলো, ড্রাইভ করে দিয়ে আছি। আমি আপনি যান না কেন? এমনি ভালো লাগছে না, আর আপনি কাহিনী বানাচ্ছেন। জিহাদ গোমরা মুখ, ওহ বুঝছি ম্যাডাম অনেক রাগ হয়ে আছে, দাঁড়াও রাগ কমাচ্ছি। বলেই ঝিনুককে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলাম। আমি আর সময় হলো না, এই অসময়ে মাথাটা পেইন দিচ্ছে কেন। তখনই দেখলাম স্যার আমাকে তার কোলে নিচ্ছে, আর সামনের দিকে এগোচ্ছে। মেজাজটা আরো খারাপ হয়ে গেছে। আমি সমস্যা কি আপনার? আমার পিছন ছাড়েন না কেন? আমার কি হাত পা নেও, একা চলতে পারবো না? আপনার আশায় নামান নামান বলছি। জিহাদ হুসসস, চুপ করে থাকো, নয়তো হাত ছেড়ে দিব। কোমর ভেঙ্গে গুঁড়া হয়ে যাবে। আমি দূর ছাই, আর কিছু বললাম না। রাক্ষটা আসলেই ফাজিল। কোলে করে নিয়ে আমার গাড়িতে বসালাম, আর মুক্তাকেও বললাম বসতে। ওদের বাসায় এগিয়ে দিব। আমি আপনার গাড়িতে বসালেন কেন? আমরা রিকশা করে যেতে পারব। অযথা। জিহাদ চুপ করে বসে থাকো। এত কথা বলো কেন? আমি তোমার বাসায় পৌঁছে দিয়ে আসব। ওকে। আর কথাই বললাম না, এমনি মাথাটা অনেক পেইন দিচ্ছে। আর কথা বাড়ালাম না। মেয়েটা এত কথা বলে কেন? গাড়িতে গেলে কি বা হয়েছে? নামার জন্যে উঠে পড়ে লাগছে, আর কথা বাড়ালাম না। আমিও গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম, কিন্তু সারাটা রাস্তা একটা কথাও বলেনি, অন্যদিকে মুখ করে তাকিয়েছিল। এসব ভাবছিলাম, তখনই ঝিনুক বলে উঠল। আমি স্যার এদিকেই গাড়ি রাখেন, আর সামনে যেতে হবে না। ওই নীল বিল্ডিংটাই আমাদের। জিহাদ আমিও গাড়িটা ব্রেক করলাম। ঝিনুক আর মুক্তা নেমে গেল। আমি দূর ট্যাক্স দিতে পারবো না। আমাকে এমন হস্তনস্ত করেছে, তারও ভুগতে হবে। এইসব ভেবে বাসার দিকে হাঁটা ধরলাম। মুক্তা স্যার থ্যাঙ্কস। জিহাদ ওহোকে নো প্রবলেম,
এটা আমার কর্তব্য ছিল। আসো তাহলে, বলেই গাড়িটা মোড় ঘুরিয়ে বাসার দিকে গেলাম। আর ভাবতেছি না কাল সরি বলে দিব। রাগটা কন্ট্রোলে আনতে পারিনি, আমার জন্যে মেয়েটা কথাও শুনল, থাপ্পড়ও খেল। আজ বাসায় গিয়ে নিই তুষার খবর আছে, অনেক বেড়ে। তুমি করে বলা, নাম ধরে ডাকা, মনে হয় আমি তার ছোট। দেখি বাড়ির সামনে চলে আসছি। গাড়িটা ব্রেক করে নেমে গেলাম। আর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। গেট খুলতেই দেখি তুষা সেজেগুজে আছে। আমি, কি রে সেজেগুজে কোথা যাবি? তুষা, তেমন কিছু না, জাস্ট সিম্পল। ভিতরে গেলেই বুঝতে পারবে। আমি, গোমরা মুখ, এবার রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আবার তুমি করে বলছে। রুমে ঢুকতে ঢুকতে বললাম আমাকে আর তুমি করে বলবি না, আর নাম ধরে ডাকবি না। তোর ছোট না আমি। আপনি করে বলবি, আর ভাইয়া। বাবা। আরে, কাকে ভাইয়া বলবে? তুই তো ওর হবু জামাই। জিহাদ। বাবা যখন এই কথা বলল আমি এবার মাথা উঠিয়ে দেখলাম, এতক্ষণ শার্টের হাতার বোতাম খুলছিলাম, কি? তুষার দিকে তাকিয়ে দেখছি হাসতেছে। বাবা, আমি চাচ্ছি আগামী মাসে তোর আর তুষার বিয়েটা হয়ে যাক। আমার পক্ষে এখন সম্ভব না। জবটা শুরুও হলো না, উঠে পড়ে লেগে গেল। আর কি মেয়ে নাই দেশে, তুষাকেই বিয়ে করতে হবে। বাবা, কথা ঠিক করে বলো। আমি তোমার বাবা। লিমিট ক্রস করে ফেলছ। এটাই ফাইনাল, আগামী মাসের ১৩ তারিখে বিয়ে। আর দুদিন পর এঙ্গেজমেন্ট তোমার। আমি তোমার খারাপ চাই না। জিহাদ, আমি বিয়ে করতে পারবো না, আমি একজনকে পছন্দ করি। এটা বলায় দেখি ড্রয়িং রুমে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। চলবে।